আসসালামু আলাইকুম। টেকিন্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়ালটি। শুরু করছি নতুন একটি সিরিজ। এই সিরিজে দেখাবো কিভাবে ইমেল কালেকশন করতে হয়। তো সেই ধারাবাহিকতায় আজকে দেখাবো কিভাবে বাল্ক ইমেল কালেকশন করতে হয় এবং পরবর্তীতে দেখাবো কিভাবে টার্গেটেড পার্সনের ইমেল সংগ্রহ করতে হয়। এই ভিডিওটি মূলত যারা মার্কেটার আছেন, বিশেষ করে অ্যাফিলিয়েট মার্কেটার, সিপিএ মার্কেটিং, লিড জেনারেশন, ইমেল মার্কেটার এবং ডিজিটাল মার্কেটিং অর্থাৎ মার্কেটিংয়ে যারা জড়িত তাদের জন্য খুব উপকারী একটা ভিডিও। এবং সর্বোপরি যারা ফাইবারে কাজ করেন, কি র্যাঙ্ক করে না বা সেল আসে না, তারা ইমেল কালেকশন করে ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে তাদের গিগগুলোকে বিভিন্ন জায়গায় প্রমোট করতে পারেন। তো আমরা যদি এই বাল্ক ইমেলের মার্কেটটা যদি আমরা দেখি, এটার কিন্তু ভ্যালু কম না। তো আমরা যদি ফার্স্টে এই যে ফাইবারে আসি, এখানে বাল্ক ইমেল কালেকশন আমি একটা সার্চ দিয়েছি। দেখেন এখানে ৩,৪১৭টা সার্ভিস এখানে আছে। এখানে প্রথমে যে আছে আই উইল ডু বাল্ক ইমেল মার্কেটিং, দেখেন এখানে 68, কম না, এখানে 4, 5। সো এখানে একটা দেখা যায় যে বাল্ক ইমেলের একটা চাহিদা আছে। যদি আমরা ঠিকভাবে এটাকে ব্যবহার করতে পারি, তাহলে এখান থেকে আমরা অনেক ইনকাম জেনারেট করতে পারবো। তো এই প্রসেসটা ব্যবহার করে দেখেন আমি কিছু ইমেল কালেকশন করেছি। তো এখানে ভ্যালিড ইমেল আছে, এগুলো কিন্তু সবগুলোই ভ্যালিড ইমেল, ঠিক আছে। এবং সবগুলো এগুলো ইউএস এর ইমেল। তো আমরা যদি যাই, এখানে একবারে শেষে আমি গেলাম, এখানে প্রায় ৯৫,০০০ ইমেল আছে। তো এটা কন্টিনিউ প্রসেস, এটা চলতেছে। আরও যদি আমি দেখি এভাবে ইমেল কালেকশন হয়। তো যাই হোক, আমরা কথা না বাইরে কাজ শুরু করে দিই। এই জন্য আমাকে যে কাজটা করতে হবে, ইমেল এক্সট্রাক্টর নিতে হবে। একটু সময় নিচ্ছে। এই তো চলে আসছে। এই যে এটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর, এটাতে আমরা ইমেল কালেকশন করব। অ্যাড এক্সটেনশন, এটা ইনস্টল করে নিতে হবে। তো এখান থেকে আমাকে এই এক্সটেনশনে ক্লিক করতে হবে, এটা ওপেন করতে হবে। ওপেন করে নিলাম। এখন গুগলে আমাকে লিখতে হবে সাইট facebook.com স্পেস, এখানে ডাবল কোটেশন দিতে হবে। ফার্স্টে এখানে আমাকে আমরা যে কান্ট্রি বা যে এলাকার ইমেল কালেকশন করতে চাই, সেই এলাকার কিছু প্রফেশনাল জবের
পদবি লিখতে হবে আর কি। আমি একটা পদবি লিখলাম অ্যাকাউন্টেন্ট, ডাবল কোটেশন ক্লোজ করে দিতে হবে। এরপর আমি সাপোজ ধরুন ইউএস এর একটা স্টেট থেকে আমি কালেকশন করব, সেই ক্ষেত্রে দিলাম নিউইয়র্ক। আচ্ছা, কোটেশন শেষ। এখানে আরেকটা কোটেশন দিতে হবে, তারপরে আরেকটা কোটেশন শুরু @gmail। আমি জিমেইলের ইমেল কালেকশন করব। এই মোটামুটি আমাদের একটা সেট আপ দিতে হবে। তো এরপরে এন্টার। এখানে দেখুন সব এই যে নিউইয়র্কের ইমেল চলে আসছে, সব জিমে। আমরা যদি যে এক্সটেন্ডারটা সেট আপ দিলাম সেখানে যদি এখানে কিন্তু 82 দেখাচ্ছে, অর্থাৎ এখানে 82টা ইমেল খুব অল্প সময়ের মধ্যে চলে আসছে আমাদের এখানে। তো এখান থেকে আমরা খুব সহজে এখান থেকে কপি করে নিয়ে কপি করলাম, আমরা এক্সেলে এটা সংরক্ষণ করতে পারি সুন্দর করে। পেস্ট দিলাম, এখানে 82টা চলে আসছে। তো আমরা আরেক পেজে যাই, শেষে আসি। দেখেন এখানে এই পেজ হলো 82টা, এখানে আমি সেকেন্ড পেজে যাই। এখানে 91। এটা দিয়ে তাহলে লেখাগুলো একবারে এখানে 168টা আমি পেয়ে গেছি শুধুমাত্র 2টা পেজ থেকে, আরো আছে এখানে। এবার আসলো 53টা। দেখেন এখানে আমি শুধুমাত্র 218, অর্থাৎ একটা যদি বাদ দিই, এই যে এখানে একটা বাদ দিলে 217টা আমি ইমেল পেয়েছি শুধুমাত্র এই যে ফেসবুকের সাইট থেকে, অ্যাকাউন্টেন্ট নিউইয়র্ক। এখন আমি যদি আমেরিকার স্টেট 50টা নিই, তাহলে দেখেন কতগুলো ইমেল কালেকশন করা সম্ভব। এখানে আমরা ফেসবুক দিলাম, যতগুলো সোশ্যাল মিডিয়া আছে বিশেষ করে লিঙ্কডিনে আমরা আরও বেশি পাবো। হ্যাঁ, এখানে আমরা চেঞ্জ করে দেবো। তারপরে এখানে পদবিটাও চেঞ্জ করে দেবো, স্টেট চেঞ্জ করে দেবো, তাহলে দেখা যাবে প্রচুর ইমেল কালেকশন করা সম্ভব। আমি লিঙ্কডিন দিই, লিঙ্কডিনে সবচেয়ে বেশি ইমেল পাওয়া যায় এবং খুব কোয়ালিটি সম্পন্ন লিঙ্কডিন। আচ্ছা, এরপরে আমি ওয়েব ডিজাইনার দিলাম, এটা আমি অন্য স্টেপ দিই, ফ্লোরিডা।
অর্থাৎ এখানে আমাকে 95টা ধরছে। তো এইভাবে আমরা খুব অল্প সময়ে বাল্ক ইমেল কালেকশন করতে পারি। তো এখান থেকে কিছু ইমেল আবার ভেরিফাই করতে হবে, কিছু আনভেরিফাইড ইমেল আছে, তো সেটার জন্য আলাদা আবার টুলস ইউজ করতে হবে, সেটা আমি দেখাবো। তো আজকে আমি দেখালাম কিভাবে বাল্ক ইমেল কালেকশন করতে হয় এবং পরবর্তীতে দেখাবো যে টার্গেটেড পার্সন, বিভিন্ন অনার বা সিইও তাদের ইমেল। তো ওটা একটু সময় লাগে, একটা একটা করে ইমেল খুঁজতে অনেক সময় লাগে এবং দেখা যায় যে 2-1 ঘন্টা খুব অল্প পরিমাণ ইমেল কালেক্ট হয়। আর এই বাল্ক ইমেল খুব আপনি যদি আধা ঘন্টা সময় দেন, দেখা যায় অনেক পরিমাণ ইমেল কালেক্ট হয়। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক দিবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তীতে আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে পারেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।